ওই মনে করেন যে আমারে একদিন রাত্রেবেলা রাত্রের 1টা বাজে ঘর থেকে বের করে দিছে মায়ের দৌড় কইরা। এখন এত রাত্রেবেলা আমি কই যাবো, মেয়ে মানুষ। পরে আমি সারা রাত্র বাইরে বসে আছিলাম। পরে আপনার এরকম সারা রাত পার হয়ে যায়, ফজরের পরে মনে করেন যে এক ভাবি বাড়িছে, বাড়িয়ে দেখে যে আমি এরকম বাহিরে বসে আছি। পরে উনি আমারে নিয়া, পরে ওরে ডাক দিয়া বুঝাই টুজা ওর হাতে আসসালামু আমারে দিয়েছে। আলাইকুম। আমি মাদ্রাসায় পড়ো একটা মেয়ে, মাদ্রাসা দাখিল পাশ করার পরে ওর সাথে আমার সম্পর্ক হয়। ও আমার প্রেমের ফাঁদে ফালায়া, এরপরে চক্রের ভিতরে ফালায় আমার সাথে এরকম বিয়ের নামে প্রতারণা কইরা এখন আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালাইছে। এর আগেও আর 2টা মেয়ের জীবন হয় এরকম ভাবে আমার সাথে যা করছে সেম এরকম কাজই এর আগে করছে। এই বিয়ে ছাড়াও এমনি অনেক মেয়ে আমি বর্তমানে যেটা খোঁজ নিয়ে শুনতে পারছি, বিয়ের আগেও আপনার এই যে বিয়ে মানে তো করছে 3টা। আর অনেক মেয়েদের সাথে এরকম কথাবার্তা বইলা, এরকম আবেগ দেখায় দেখায় এতিম অসহায় এরকম আবেগ দেখায় দেখায় টাকা পয়সা নিছে। পরে এই মেয়েদেরকে বিয়ে করে নাকি। আমি ওর সুষ্ঠু বিচার চাই, ওই কেন আমার জীবনটা এমনি নষ্ট করলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু বলছে তিনি একজন মাদ্রাসার পড়ুয়া ছাত্রী ছিলেন। কিন্তু তাকে প্রেমের ফাঁদে ফেলে তার সর্বোচ্চ কেড়ে নিয়েছে। আচ্ছা বোন, তার সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছে একটু বলবেন? রং নাম্বারে রং নাম্বারে ফোন হয়েছে। দিছিল, এরপরে মনে করেন যে প্রায় সময় এরকম ফোন দিত, দিয়ে প্রথমে যে এরকম মানে করতাম না করতাম ফোন দিতে, এরকম কথা বলতে বলতে ওই আমারে মানে ওর ফাঁদে ফালাইছে। আচ্ছা, রং নাম্বার থেকে আপনার। আবেগময় কথাবার্তা বইলা বইলা আমার ফাঁদে ফালাইছে আমার। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার কিভাবে কি ঘটনাটা হলো? কতদিন প্রেম করার পরে বিয়ে হলো? 1.5 বছর এরকম কথা মানে ফোনে কথা হইতো। 1.5 বছর কথা হয়েছে, এরপরে মনে করেন যে দেখতাম অনেক কি করে। তা আমি ওরা বিশ্বাস করছি, যেহেতু এরকম করে একটা ছেলে কান্নাকাটি করে, তাহলে তো সত্যি, তাহলে তো আর প্রতারণা করতো না, আর মিথ্যাও বলতেছে না। এর জন্য আর এই বিশ্বাস করে আমি ওর কাছে গেছি। কিন্তু এই ১.৫ বছরের ভিতরে আপনাদের দেখা সাক্ষাৎ হতো? 1.5 বছরের ভিতরে আপনার শুধু 2বার দেখা হয়েছে। ২ বার দেখা হয়েছে। আচ্ছা, তাহলে হঠাৎ করে কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বা এটার কারণটা কি? মানে ওই সিদ্ধান্তটা নিছে, ওই বলতেছে যে মানে ওর রান্না করে খাইতে হয়, কারণ ওর তো বাবা মা নাই। রান্না করে খাইতে হয়, অনেক কষ্ট হয় রান্না করে খায় আর ডিউটি করতে, যত দ্রুত সম্ভব বিয়ে করতেছে। কি কাজ করতেন তিনি? অনন্ত পেপার মিলে, মুরাপাড়া অনন্ত পেপার মিলে জব করতো। অনন্ত পেপার মিলে জব করতো। মানে শ্রমিক হিসেবে জব করতেন? হ্যাঁ। তো আচ্ছা, তো আপনি তো একজন দাখিল পড়ুয়া বা তারপরে আপনি কলেজে পড়তেন। তো আপনার তো একটু মোটামুটি পড়াশোনা জানা আছে। হ্যাঁ, তাহলে এই ধরনের প্রতারণার ফাঁদে কেন পড়ছেন? সে আপনাকে কি রূপ দেখিয়েছে? মানে মনে করেন যে এমন এমন কথা বলতো, মানে অনেক রকমের কথাই বলছে, যার কারণে আমি ওর মায়ায় পড়ে গেছিলাম। যে ওর বাবা মা নাই, গরিব, ভাই বোন মনে করেন যে ছোটবেলা থেকে ওরা পাইলা বড় করছে, আর যার যার সংসার, মানে হ্যাঁ মানে পুরো একা, এরকম নানা কথাবার্তা বলে ই করছে। কিন্তু আমি যেটা দেখলাম যে ভাই বোন সব একসাথে, ওই যা করছে ভাই বোনের মিল্লা এটা বুদ্ধি কইরা এরপরে আমার সাথে এরকম কাজটা করছে। শুনতে পারছে যে আমাদের এখানে বাড়ি আছে, আমার বাবা নাই, আমরা ও, 3টা বোন। আপনার বাবাও নাই, না? না, আমরা 3টা বোন হয় এইখান থেকে কিছু অংশ নিতে পারবো। ধরেন আপনার বাবা নাই, আপনি এতিম, সবকিছু মিলিয়ে যে আপনার এই সুন্দর একটা জীবন ছিল, এই জীবনটা এখন নষ্ট হয়ে গেছে। তো এই বিষয়টা কেমন লাগছে? যে নিয়ে কি ধরনের ভুলের কারণে, আপনার একটু ভুলের কারণে? আমি ওর বিচার চাই, ওই কেন আমার বিয়েটা করলো আর কেন আমার এমনি আমার জীবনটা ধ্বংস করে গেল। ওর কারণে আমি এখন মানে কারোর সাথে কথা বলতে পারি না, ওই যে কাজটা করে গেছে। কারোর সাথে কথা বলার আমার এখন আর ওইটা নাই। সবাই বলে যে কি কাজ করলাম আমি, সমাজে কেমন একটা ছেলের কাছে গেছি। সমাজে মুখ দেখাতে পারছেন না, ভালোবেসে যার কাছে গিয়েছিলেন সে প্রতারক। এখন তো অনেকে আপনাকে মানে তিরস্কারই করে, অনেকে ছোট ভাবে দেখবে। হ্যাঁ, নিজের কাছে খুব খারাপ লাগে না? সাথে বান্ধবীরাও এই দেখে কারণে আমি ঘর থেকে এখন বাইরে না। খুব কষ্ট হয় যে ওর এদিকে কারণে কোনো বাবা নেই, বান্ধবীদের সাথে যোগাযোগ নেই, কোনো আত্মীয়দের সাথে যোগাযোগ করি না। এদিকে বাবা নেই, তারপরে অসহায় মায়ের কান্না। মা তো আপনার জন্য অনেক কিছু করেছে। হ্যাঁ, মায়ের মুখের দিকে চাইলে কষ্ট হয় না? না? কষ্ট তো হয়, কিন্তু ওই কেন যেমন লাগে এরকম করলো, ওই বলছে ওই আমার সাথে কোনো দুর্নীতি করতো না, কোনোদিন চাইতে যেত না। এদিকে আপনি কাঁদছেন, এদিকে আপনার মাও কাঁদছে। মায়ের কান্না খুব কতটা কষ্ট পাচ্ছেন আপনারা? বাবা নেই। কষ্ট বোঝানোর মতো না, বলা যায় না। দর্শক, আপনারা দেখছেন আসলে মেয়েটা আবেগে কতটা নিয়েছে বা তার সাথে যে প্রতারণাটা করেছে।
আচ্ছা, এরপরে আপনার সাথে কি কি ঘটনা ঘটেছিল বিয়ের পরে আপনি গিয়েছিলেন? আপনার ওইখানে যখন দেখে যে আমি আসি না, ওই চাইতো যে আমি ওরে ডিভোর্স দিই। যখন দেখলো যে আমি ওরে ডিভোর্স দেই না, এই কারণে মনে করেন যে ওই ঠিক মতো খাবার তো দিতই না। আমি আমাকে বাড়িতে এসে ওই মনে করেন যে, কারণ ওই যদি পালায় যায় আমি তোর ঘরে যেয়ে উঠবো। মানে এর আগেও যেহেতু ওই পালাতে গেছিল, এলাকার মাপদররা আমার ঘরে নিয়ে উঠাইছে, তালা ভাইঙ্গে ঘরে ঢুকছি, তাই এখনো মনে করেন যে যদি হ্যাঁ পালাতে থাকে আমি তো যাই ঘরে থাকবো। তো থাকলে আর ভাই বোনের এটা ঝামেলা না, আর ভাই বোনের তো এটা ই করতে হবে। এই কারণে ওই প্লেন কইরা মানে বোনের মিল্লা প্লেন কইরা ঘর বিক্রি করে লাইছে। আমি জানতাম না, আমগো বাড়িতে বেড়াতে আইছি, এর ভিতরে ঘরটর ভাইঙ্গা মিস্ত্রি আইসা ঘরটর ভাইঙ্গা নিয়ে গেছে। ঘর ভাইঙ্গা নিয়ে যাওয়ার পরে আমার বলতেছে যে আমরা এনে থাকতাম না, কারণ এতে আবার আসা যাওয়া করে ডিউটি করতে অনেক সমস্যা হয়ে যায় না, এই মেইলের মানে যে যে কাজ করে ওইখানে রুম ভাড়া নিয়ে থাকবো। এই কারণে ঘর বিক্রি করে নিয়েছে, টাকা দরকার, ঘর বিক্রি করে নিয়েছে। তো এইভাবে যে আপনার সাথে যে প্রতারণাটা করেছে, তো আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন এর বিরুদ্ধে? আমারে মনে করেন যে ওইখানে থাকতে একবার ঘর থেকে বের করে দিছিল গারদিরা। পরে আমি কই যাবো, মেয়ে মানুষ, আমার ঘর থেকে বাইর করে দিছে। নিজের পছন্দে বিয়ে করছি, এখন কি আমি বাসায় এসে কি বলতে পারি এগুলা? এগুলো তো আমি বললে তো ওরা কেউ এখন তো ই করবো না। এরপরে মনে করেন যে আমি জিটি করছি, জিটি করছি পরে এই বয়ে মনে করেন জয় আমারে আবার নিচে। এই যে খাবার-দাবার অনেক কষ্ট দিত। কখনো কি আপনার মায়ের বাসায় কোনো কষ্ট পেয়েছিলেন? না, কোনো সময় না। আমার যে বাবা ছিল না, আমার মা কাজ কইরা এরপরে আমাকে ৩ বোনের পালছে, কিন্তু কোনো দিনেও অভাব কি জিনিস বুঝতে দেয়নি। কে হঠাৎ যে করে এখনো যে বাড়িতে আছি, আমি ঘর পর্যন্ত ঝাড়ু দিয়া খাই না, কিন্তু ওর ওই জায়গায় আমি না খাই দিনের পর দিন আছিলাম। একটা থ্রি পিস আমার দেয়নি কে বিয়ের ৭ মাস। মানে ঈদের বুঝে সময়, উঠতে পারেনি। ঈদের সময় একটা মুরগিও আনতে পারেনি, কিন্তু আমার কোনো অভিযোগ আর ছিল না। কেমন কারণ কষ্ট লাগে এত ভালোবাসার পরও সে এইরকম কাজটা করলো আপনার সাথে? ওই বলছে অলরেডি, এই কারণে আমি কিছু বলতাম না। ওই মনে করেন যে মানে গেছি পর থেকে আপনার খালি ঋণের কথা বলে, যে ওর আগের বউ নাকি ঋণ করে গেছে, ঋণ করে গেছে, ঋণের কথা বলে। এই কারণে আমি কোনো কিছু চাইতাম না ওর কাছে। গেছি যে আমার একজোড়া স্যান্ডেলও আয়না দেওয়ার সামর্থ্য ছিল না। 50 টাকা হইলে একজোড়া স্যান্ডেল আনা যায়, কিন্তু ও একজোড়া স্যান্ডেল আমার আয়না দেওয়ার সামর্থ্য ওর ছিল না। ওর পুরান স্যান্ডেল আমি পরছি। মানে এতটা ভালোবেসে তারপর সংসার করতে চেয়েছিল। কিন্তু তার তো আপনি বললেন যে তার আগের আরো দুইজন স্ত্রী ছিল। একটি বাচ্চাও আছে। হ্যাঁ, তারা কোথায় ছিল? বা তারা কি তাদের সাথে কি একই ঘটনা ঘটিয়েছে? তাদের সাথে এরকম ঘটনাই ঘটছে। এরপরে মনে করেন যে দ্বিতীয় যে বিয়েটা করছিল, ওই ঘরে একটা ছেলে হয়েছে। ও এরকম দেখাই যে খাওয়ান পিন্দন দেয় না, এরকম বন্ডামি করে, ঘরের জিনিসপত্র বিক্রি করে লায়। এরপরে নাকি এই মহিলা নাকি চলে গেছে। এরকম মানে এরকম নির্যাতনের কারণে চলে গেছে, মায়ের দৌড় করতো। পরে লাস্ট আমার প্রথমে মারে নাকি, কিন্তু যখন দেয় যে আমি আসি না, না খাইয়ে থাকতেছি, তাও আমি আসি না, এত অপমান করে, এত ই করে, এত কথা শুনে আসি না। এরপরে অনেক মায়ের দৌড় করছে যাতে আমি চলে যাই, জানি না কি কারণে। এই যে একসময় ভালোবাসার জন্য যে মানুষটি আপনার জন্য পাগল ছিল, সেই মানুষটি আবার আপনাকে অত্যাচার শুরু করে। আসলে এটা কিভাবে দেখছেন আপনি? আমি মনে করেন যে 2 দিন পর পর মানে এটা অভ্যাস হয়ে গেছে। 2 দিন পর পর একটা করে বিয়ে করবো, একটা মেয়ের সাথে সম্পর্ক করব। মানে এক মেয়ে বিয়ে করবো, এটা হ্যাঁ মানে ই না, এই যে আমার এখন ছাড়ার লেগে পাগল হয়েছে, আবার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করতেছে। আমি নিজে ধরছি ওরে, ওর ফোনে, ওর বোনের সামনে কথা বলছি। ওর বোন মনে করেন যে চুপ করে রয়েছে, কিছু বললাম কি, দেখছেন আফা, হ্যাঁ যে মেয়ের সাথে কথা বলে, পরে চুপ করে আসছিল, কিছু কয় নাই। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। কিন্তু আসলে একজন নারী মানে বিয়ে করেছেন, তাকে পছন্দ করে ভালোবেসেন, হ্যাঁ? তো আপনি কি তার জন্য পরিপূর্ণ ছিলেন না, বা সে অন্য মেয়েদের কাছে আবার কথা বলতো? ওর মনে করেন যেটা একটা নেশা, মানুষের যেরকম মদ গাঁজা একটা নেশা, আর নারী আসক্ত আর নেশাখোর, এই দুজন কোনোদিন এই দুজন নিয়ে সংসার করা যায় না, আর সুখে থাকা যায় না। সে কি আপনাকে মানে সে এমনি নেশা করতো? এমনি কোনো নেশা করতো না, কিন্তু নারীর প্রতি অনেক আসক্ত। যে মানে রাস্তাঘাটে হাঁটতে গেলে মানে একটা মেয়েরে দেখলে যেমনি ওকে মেয়েরে পটাইবে, আমার সামনে বসে ওই মেয়েদের সাথে কথা বলতো। তাহলে তখন এই বিষয়গুলো আপনি লক্ষ্য করেননি কখনো? এগুলা নিয়ে মানে লাস্টে তার রাগারাগি হয়েছে। পরে আমি বলছি যে এখন তো আপনি বিয়ে করে লেছে, এখন মেয়েদের সাথে কথা বলার দরকার কি? এক- তখন এখন কোন পজিশনে আছেন? আপনার সাথে তার সাথে কি সম্পর্ক আছে? না, এখন তার সাথে আমার কোনো যোগাযোগই নেই। ওই মনে করেন যে ফোন টোন সবকিছু বন্ধ করে, ঘর টর বিক্রি করে, জিনিসপত্র বিক্রি করে যায়, এমন জায়গায় আছে আমি খুঁজে যাই না। ওর ভাই বোনের বলি, ওর ভাই বোন বলে যে আমার সাথে যোগাযোগ নেই, অথচ আর সবই জানে। যোগাযোগ আপনার সাথে কি ডিভোর্স হয়েছে?
না, ডিভোর্স হয়নি কে, ওর বড় বোনের বলছি। ওর বড় বোন আবার বলে কি আমি নাকি কাবিনের জন্য নাকি আছি। আচ্ছা, বলে যে তুমি আমার ভাইয়ের জীবনে রয়েছে কি কারণে, ছেড়ে দাও, তাইলেই তো হয়। তারপর আচ্ছা, সেই প্রতারকের যে আপনার স্বামী, হ্যাঁ, আপনি কি আসলে তার ছবি আছে বা কোনো প্রমাণ আছে? হ্যাঁ, ছবি আছে, প্রমাণও আছে, কাবিন নামা আছে। কাবিননামা আছে। আর কি আছে? এই নিয়ে আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? আইনগত আমি একটা জিডি করছিলাম মারধর করে এই কারণে। থানায় একটা জিডি করেছেন হ্যাঁ। বা এছাড়া মামলা করেন? না, আচ্ছা। কারণ মামলা করতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে, এই লাগে, দৌড়াদৌড়ি করতে হয়। আপনি কি আমার তো এখন আর এই মানুষ নাই। মামলা করতে চাচ্ছেন হ্যাঁ, নাকি? আমি চাই যে ওর বিচারক, আমি একটা মামলা দিতে চাই যে ওর যাতে একটা বিচার হয়, যে তার কোনোদিন কোনো মেয়ের সাথে যেত এরকম না করতে পারে, কোনো মেয়ের জীবন যাতে আর ধ্বংস না করতে পারে। তো আমার জীবন তো ধ্বংস করে দিছি। আচ্ছা, আমরা কি তার ছবিগুলা, যে ছবি আছে এগুলা কি আমরা ভিডিওতে দিব? হ্যাঁ। মানে আপনি বলেন দিব কিনা? হ্যাঁ, ওর ছবি ভিডিওতে দিয়ে দেন, যাতে দেশবাসী যাতে ওরা দেখলে যে তোর খোঁজটা যাতে দিতে পারে। আচ্ছা, তার মানে আপনি ওর এখন খোঁজ চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো ওই প্রিয় দর্শক, নিখোঁজ। এই যে দেখুন এখন মাদ্রাসা পড়ুয়া মেয়ের সাথে যেভাবে প্রতারণা করে বিয়ে করে, আচ্ছা এর কাছে আপনাদের কাছ থেকে আর কোনো টাকা পয়সা নিয়েছে কিনা, কোনো লেনদেন হয়েছে? 2 লাখ টাকা তো নিছেই। আপনার গাড়ি কিনবো বলছে, গাড়ি কিনবো, আর 50,000 টাকা তার ঋণ দিব, ঋণ ছিল। 2 লাখ টাকা নিচে 2 মাসের কথা বললাম। আচ্ছা, এরপরে এই গ্যাঞ্জাম কইরা আপনার এরকম কইরা চলে গেল, পালাইছে, টাকা দিতে পারে না যে, এই কারণে পালাইছে। যে 2 লাখ টাকা দিতে হইব, আবার আমার সংসার না করলে, আমার ছাড়তে গেলে কাবিন নামা দিতে হইব। হ্যাঁ, শুধু শুধু আমার পিছনে কি কারণে এই টাকাগুলো ব্যয় করবো, এই কারণে এই টাকাগুলো নিয়ে পালাইছে, অন্য জায়গায় যায়, মানে এর পরিকল্পনা অন্য জায়গায় যায় সংসার করবে। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।